গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। কিন্তু আজ আমার মনটা ভালো নেই, কারণ আজ আমি বাপের বাড়ি থেকে চলে আসছি। এখন চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। এবার চলে এলাম তুলসী মন্দিরে প্রণাম করতে। ঠাকুর প্রণাম সেরে চলে এলাম ঠাকুমাকে প্রণাম করতে। এবার আমি চলে এলাম ভাইপোকে একটু আদর করতে। ভাইপোকে আমি ঘুম থেকে ওঠাইনি, কারণ ওকে ওঠালে আমাদের মনটা আরও বেশি খারাপ করবে। বেরোনোর আগে মাকে প্রণাম করে একটু আদর করে নিচ্ছি। তারপর শিল্পীকেও একটু আদর করে নিলাম। সব শেষে বাবাও আমাকে একটু আদর করে নিল। বাবার তো অফিস আছে, তাই আমাদের বেরোনোর আগেই বাবা বেরিয়ে পড়ল। এদিকে আমাদেরও ট্রেনের টাইম হয়ে এসেছে, আর ভাইও গাড়ি নিয়ে রেডি। আমরা গাড়িতে উঠে পড়লাম, আর মা আর শিল্পী বাইরে দাঁড়িয়ে থাকলো। বাড়ি থেকে বেরোনোর পর সবার জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছিল। এবার আমরা স্টেশন পৌঁছে গেলাম। আমি আর মেয়ে চলে গেলাম স্টেশনের ভেতরে, আর ভাই চলে গেল টিকিট কাটতে। টিকিট কাটতে গিয়ে ভাই শুনে এলো আমাদের ট্রেন 4 ঘন্টা লেট। আর আমরা ট্রেনের অপেক্ষা না করে সেই মুহূর্তে বেরিয়ে পড়লাম আসানসোল বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড পৌঁছানোর কিছুক্ষণ পর আমাদের বাসটাও চলে এসেছে। আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে ভাইয়েরও মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর আমাদের বাসটাও ছেড়ে দিল। ভাইপোর জন্য এত মন খারাপ হচ্ছিল, আমি আর মেয়ে ভাইপোর নিয়ে কথা বলতে বলতে কখন যে দুর্গাপুর পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। অবশেষে আমরা গলসি পৌঁছে গেলাম। বৃষ্টি হচ্ছিল বলে আমরা তাড়াতাড়ি একটা টোটো করে নিলাম। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে মা দুপুরের রান্না করেই রেখেছিল, আর আমি সবার জন্য খাবারগুলো বেড়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এ পর্যন্তই রইল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে।